ভক্তদের মাতামাতির ভয়ে শেষ অবধি যেতে পারেননি মাদার হাউসে, অথচ কলকাতায় আসার আগে মারাদোনার মুখ থেকে শুনেছেন এই শহরের গল্প, শুনেছেন মাদার হাউসের কথাও। কিন্তু কলকাতায় এসে ইচ্ছে থাকলেও উপায় হয়নি। তাই মাদার টেরেজার মূর্তিটা যখন নিজের হাতে গ্রহণ করছেন, মেসির চোখে মুখেও যেন তখন বেশ অবিশ্বাসের ছাপ। কলকাতায় এসে মাদারের আশীর্বাদ, তার মূর্তি এভাবে বার্সেলোনা অবধি নিয়ে যেতে পারবেন স্বপ্নেও বোধহয় ভাবেননি। কোচ সাবেল্লাও তাই। মাদারের মূর্তি হাতে তিনি সেই মুহূর্তে বেশ অভিভূত। আমাদের তরফ থেকে বলা হলো, গোটা কলকাতা চায় 2014 বিশ্বকাপে মেসি আর তার টিমের সাফল্য। মাদারের মূর্তি থাকলো কলকাতার সেই শুভেচ্ছার স্মারক হিসেবেই। একই সঙ্গে দেওয়া হলো বাংলার একান্ত নিজস্ব স্মারক দেবী দুর্গা, শক্তির দেবী মেসিদের সাফল্যে শক্তি দিক। হঠাৎই এই শুভেচ্ছায় বেশ বিস্মিত মেসি সাবেল্লা দুজনেই। টিম ডিনারে তখন এক্সট্রা টাইম ছাড়া হাজির আর্জেন্টিনার লোকাল ম্যানেজার গোপাল ঘোষও। তিনিও বলছিলেন বিরল এই মুহূর্তগুলোর কথা। খুব ভালো মেসেজ গেল যে বাংলার মানুষ শুধু আজকের ম্যাচের জন্যই নয়, আগামী 2014 সাল পর্যন্ত তাদের জন্য প্রার্থনা করবেন, এই বিশ্বাসটা